হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো জগন্নাথ মন্দিরে চলে এলাম, দীঘার জগন্নাথ মন্দিরে। এটা পুরী নয়, তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা হলো আমাদের দীঘার জগন্নাথ মন্দির, যে নতুন উদ্বোধন হয়েছে সেই জগন্নাথ মন্দিরে। আমরা চলে গেলাম জগন্নাথ মন্দির ঘুরতে। তো দেখো কি অপূর্ব সুন্দর হয়েছে মন্দিরটি। এত সুন্দর হয়েছে যেটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। সত্যি অন্যরকম একটা সৌন্দর্য মন্দিরটির মধ্যে। আর আমরা একদম সন্ধে নাগাদ ঢুকে গেছি মন্দিরে। বিশাল বড় একটা স্তম্ভ রয়েছে এখানে, দেখো ওই স্তম্ভের সামনে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে। আর এটা রয়েছে মন্দিরের পাশ দিয়ে যেগুলো দেখতে পাচ্ছ উঁচু উঁচু, সেগুলো হচ্ছে সব প্রদীপদানি। এখানের মধ্যে প্রদীপ দেওয়া হবে, যেগুলো অযোধ্যার মন্দিরে করা হয়েছে। তারপরে দেখো মন্দিরের চারপাশটা কত বড় এরিয়া জুড়ে এটা করা হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে মন্দিরটা। ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এইরকম তিনটে বানানো রয়েছে, তিনটে মন্দিরের মতো বানানো রয়েছে। প্রথম ঘরটিতে রয়েছে এই যে জগন্নাথের সেই মুখটা, যেটা পুরীর মন্দিরে দেখা যায়। ছোট্ট একটা জানালা দিয়ে ভগবানের মুখ দর্শন হয়, সেটাই হচ্ছে এখানে রয়েছে। তারপরের ঘরটাতে রয়েছে শায়িত নারায়ণ। তারপরের ঘরটা ফাঁকাই রয়েছে। ওই ঘরে তো আমরা কিছু দেখলাম না, ওখানে এখনো ঠাকুর আনা হয়নি, সবে তো উদ্বোধন হলো। আস্তে আস্তে সবই আনা হবে। আর পরের যেই মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ, উপরে চক্র দিয়ে তোরণ আর পতাকা রয়েছে, সেখানেই রয়েছে প্রধান আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই তিন ঠাকুরের বিগ্রহ রয়েছে। তো দেখো বন্ধুরা, চক্রের ওপর কি সুন্দর পতাকাটা উড়ছিল। দেখো চারপাশে কত লোকের সমাগম হয়েছে। এত বড় মন্দির, আর এই হচ্ছে সেই স্তম্ভ। এত বড় মন্দির হয়েছে যেখানে অনেক লোকের ভিড় হলেও আহ ভেতরে ফিল হবে না এতটা ভিড়। আর এই মন্দিরের আশেপাশে ভেতরে যেতে যেতে এরকম পদ্ম ফুলের কিছু জলাশয় রয়েছে। আমার কাছে তো এটা অপূর্ব লাগলো। যত সন্ধ্যা হচ্ছে দেখো চারপাশে লাইট জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাতে মন্দিরের সৌন্দর্যটা আরো অপূর্ব লাগছে। দেখো কি সুন্দর লাগছে চারপাশটা। মন্দিরের প্রত্যেকটি কর্নারে, প্রত্যেকটি স্তম্ভে স্তম্ভে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখো মন্দিরটি যেন জ্বলছে, পুরো মন্দিরটি যেন জ্বলছে। চারপাশে এত সুন্দর লাগছে, আলোয় আলোকিত হয়ে আছে মন্দিরটি। তো দেখো বন্ধুরা, একদম পাশ থেকেও দেখানো হচ্ছে মন্দিরটি। আর দেখো এসব জলাশয়গুলোর সামনে বসে লোকেরা অনেকে ফটোশুট করছে, কেউ ঠান্ডা হাওয়া দিচ্ছিল মন্দিরে। সন্ধে নাগাদ গেছিলাম, বাইরে প্রচন্ড গরম, কিন্তু মন্দিরের ভেতরে কেন যেন একটা ঠান্ডা হাওয়া বইছিল। সবারই ভাল লাগছিল এই জায়গাটাতে বসে থাকতে। সত্যি আসলে ভগবানের কিছু দান রয়েছে এখানে, এই জন্যই মন্দিরের মধ্যে একটা হালকা ঠান্ডা হাওয়া রয়েছে, যেটা সত্যি খুব ভাল লাগছিল। গরমের মধ্যে প্রচন্ড গরম ছিল পরিবেশটা, কিন্তু মন্দিরের ভেতরে প্রচন্ড ঠান্ডা। এই যে রয়েছে দ্বিতীয় ঘরটিতে নারায়ণ, নারায়ণ ঠাকুর নিদ্রায় শায়িত রয়েছেন বাসুকী নাগের উপর। তো দেখো এটা কত বিশাল এরিয়া, অনেক বড়। দেখো ও চূড়া এটার। এইভাবে করে আমরা পর পর করে এক একটা ঘর পার করে তারপর আমরা ভেতর দিয়ে যাচ্ছি। এরপর তোমাদের সাথে শেয়ার করব মেইন মন্দিরে। এই তো আমরা এখন জগন্নাথ দর্শন করব, সবাই হাত তুলে তুলে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে বলে আমরা জগন্নাথ ঠাকুরের দর্শন করতে যাচ্ছি। আমি আমার পুচকু আর বাবাইকে নিয়ে আছি, আর আমার কর্তা মশাই তো আছে ভিডিও মোবাইল নিয়ে ব্যস্ত, উনি ভিডিও করছে। অবশ্য উনি ভিডিও করেছে বলেই তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এত সুন্দর জায়গাটা। তো দেখো বন্ধুরা, মন্দিরের ভেতরটা কত সুন্দর করে করা হয়েছে। এই স্তম্ভগুলো, এই গম্বুজগুলোতে এত সুন্দর কারুকার্য করা হয়েছে। 800 জন রাজস্থান শ্রমিক দিয়ে এখানে কাজ করানো হয়েছে। সবগুলো বেলে মাটি দিয়ে, রাজস্থানের বেলে মাটি দিয়ে কাজ করা হয়েছে। আর এখানে কোনো ইটের ব্যবহার করা হয়নি, এখানে সিমেন্ট আর বালির ব্যবহার করা হয়েছে। দেখো এখানে একটা স্তম্ভ রয়েছে, এটা আসলে কিসের স্তম্ভ আমি ঠিক বলতে পারছি না। সবাই দেখছি এখানে প্রণাম করছে, আমিও প্রণাম করে নিলাম। তো দেখো ওই যে দেখো আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা ঠাকুরকে দেখা যাচ্ছে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রার জয়। তো দেখো ওই যে আমাদের বহু প্রতীক্ষিত সেই ভগবান, আমাদের জগতের নাথ, আমাদের জগন্নাথকে দেখা যাচ্ছে। ওই যে আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দেখো কি অপূর্ব দৃশ্য। ভগবানকে দেখে সত্যি চোখে জল চলে এসেছিল আমার। আমি এত বেশি আবেগ আপ্লুত হয়ে গেছিলাম।
তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভাল লাগে অবশ্যই আমার পেজটাকে, আবার আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। মন্দির থেকে বেরোনোর পর বাইরের যে দৃশ্যটা সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কি অপূর্ব লাগছে। মন্দিরের সৌন্দর্য কি সেটা তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এত সময় অবধি তোমরা দেখলে সন্ধ্যাবেলা মানে রাতের মুহূর্তের মন্দিরটা, তো এখন তোমাদের সাথে শেয়ার করব সকালের মুহূর্তের মন্দিরটা। তো দেখো, সকাল সকাল আমরা চলে এলাম, এই যে মন্দিরের দরজা দিয়ে প্রবেশ করলাম। ভেতরের প্রবেশদ্বারটা দেখো কি সুন্দর করে এখান দিয়ে বাগান করা রয়েছে, চারদিকে সবুজে সবুজে ঘেরা, কত বড় বিশাল এরিয়া জুড়ে করা হয়েছে, চারপাশে সব বাগান। আর এই যে সব এখানে প্রদীপের যেই স্তম্ভগুলো রয়েছে, এখানে প্রদীপ দেয়া হয়, এই স্তম্ভগুলো করা হয়েছে। আর পাশ থেকে দেখো আমরা মন্দিরের একদম কাছাকাছি চলে আসছি, কি সুন্দর লাগছে। দিনের বেলা মন্দিরটা অন্যরকম লাগছিল। মন্দিরের এই সৌন্দর্যটা সত্যি অসাধারণ। আর একদম মেঘলা মেঘলা পরিবেশ হয়ে গেছিল, প্রায় বৃষ্টি আসছিল, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, দেখো কি ভাল লাগছে দেখতে। তারপর আস্তে আস্তে একটু অন্ধকার হয়ে যাচ্ছিল। সত্যি মন্দিরের সৌন্দর্যটা তোমাদেরকে যতই বলি খুব কম হবে। তো তোমাদের ভাল লাগলে অবশ্যই ঘুরে আসবে মন্দিরটা। একবার যদি চোখের দেখায় না দেখো, তোমাদের আক্ষেপ রয়ে যাবে। তো আমার ভিডিও যদি ভাল লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো বন্ধুরা। তোমরা একবার ঘুরে এসো বন্ধুরা, ঘুরে এসো।